ওনার মাথায় আঘাত করছে, ধারালো ক্রিজ দিয়ে পায়ে, ডান পায়ে আঘাত করছে। ওনার হাড্ডি ভেঙে ফেলছে। আমরা যথেষ্ট পরিমাণ নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এখন আমাদের নিরাপত্তা বলতে কিছু নেই। হাটহাজারী থানার মেখল ইউনিয়নে চাঁদা না দেওয়ায় মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর, নগদ ১.৫ লক্ষ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। জাতির বিবেক প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ১-৩-২০২৫ ইংরেজি তারিখে ৯ মার্চ রবিবার নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ আলীর ছোট ভাই আলাউদ্দিন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভিকটিমের ফুফাতো ভাই বেলাল হোসাইন। বেশ কিছুদিন যাবৎ আমার ভাইয়ের কাছ থেকে চাঁদা চাইছে। চাঁদা না দেওয়ার কারণে দল বল নিয়ে ওকে মারার চেষ্টা করছে, হত্যা করার চেষ্টা করছে। ওনার মাথায় আঘাত করছে ধারালো ক্রিজ দিয়ে। ওনার ট্যাঙ্গে ওনার পায়ে, ডান পায়ে আঘাত করছে। ওনার হাড্ডি ভেঙে ফেলছে। ওনার এখন চিটাগাং মেডিকেল, উনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর কি। এটা অনেক দিন থেকে তারা চাঁদা দাবি করছে, কারণ আমার ভাই একজন ব্যবসায়ী, ও এলাকায় প্রতিষ্ঠিত লোক। এরা প্রথমে চাঁদা দাবি করছিল, কিন্তু আমার ভাই চাঁদা না দেওয়ার অস্বীকৃতি জানালে এলাকার মানুষ সবাই জানে, এলাকার আমাদের মেহল ইউনিয়নের উত্তর মেহলের, বিশেষ করে উত্তর মেহলবাসী সবাই জানে, এবং প্রশাসনিকভাবে কিছু জানা হয়েছে। চাঁদা না দেওয়ার কারণে এটা বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে আমার ভাইকে হত্যার চেষ্টা করছে তারা। জি, আমরা মামলা করি নাই, আমরা প্রাথমিকভাবে থানাকে জানাইছি। থানা থেকে ৩ জন পুলিশ এসে আমাদের এই যে চট্টগ্রাম মেডিকেলে এসে তদন্ত করে গেছে, আমরা যতটুকু শুনছি। কিন্তু আমার ভাই এখনও বর্তমানে চিকিৎসাধীন আছে। খুব ভয়াবহ অবস্থা। শারীরিক এই যে জখমের স্থানগুলো এমন তীব্রতর হওয়ার কারণে ও এখন আজকে ১ সপ্তাহ পর্যন্ত মানুষের সাথে কথা বলতে পারতেছে না। স্থানীয় এক সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল মোহাম্মদ আলীর কাছ থেকে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে গত ১ মার্চ মাগরিবের পর দুর্বৃত্তরা হামলা চালিয়ে টাকা পয়সা লুট করে এ সময় ভিকটিমের শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। ভিকটিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে অপরাধীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানায় ভুক্তভোগী পরিবার। না, আমরা যথেষ্ট পরিমাণ নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা আমাদের পরিবারের, আমাদের ভাই, আমাদের মা, আমাদের বোনের উপর আক্রমণাত্মক এবং বিদ্বেষমূলক কথাবার্তা বলতেছে, যাতে আমরা ভবিষ্যতে থানার কাছে আশ্রয় না আনি, আইন প্রশাসনিকভাবে আশ্রয় না আনি, আমাদেরকে হুমকি দুমকি দিচ্ছে। আমরা এখন খুব ভয়ের মধ্যে আছি। এই সম্মেলনের মাধ্যমে আমি আমার ভাইয়ের সুষ্ঠু তদন্ত পূর্বক শাস্তি দাবি করছি। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, থানা প্রশাসন এবং এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমি সুষ্ঠু তদন্ত চেয়ে শাস্তি কামনা করছি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।